ইসলামপুরের মুন্নিয়াচরের আবু বক্কর সিদ্দিক যমুনার ভাঙনে হারিয়েছেন শেষ সম্বল, মাথা গোঁজার ঠাঁই। এতে পরিবার নিয়ে দিশেহারা তিনি। 1 মাস ধরে অসময়ে ভাঙছে যমুনা। স্থানীয়দের দাবি, এরই মধ্যে প্রায় 3 কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে। নদীগর্ভে চলে গেছে শতাধিক বসতভিটা সহ ফসলি জমি। আমরা এর পিছনে যে ভিটাটা, এই ভিটাটা আমার। আমি বসলে কই যামু কই থাকমু, হ্যাঁ, এটা আমার কোনো জানানোর জায়গা নাই। ভিড়াটা স্বামী করে ধরে খাই, তাক নদী ভাঙ্গে চুরে চোর মার করে নিছে। মনে করেন যে আমার কোনো হান্তি ঠাই নাই। হুমকিতে আরও বাড়িঘর সহ নানা স্থাপনা। আমাদের সবগুলো বাড়িঘর ভেঙে এখন আমাদের আস্থার বুগলোতে এসে গেছে। 1 থেকে 2 মাসের মধ্যে প্রায় 60 থেকে 70টা বাড়ি আমাদের নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, জনপ্রতিনিধি সহ প্রশাসনকে দফায় দফায় জানিয়েও কাজ হয়নি। পানিউন্নয়ন বোর্ডে গিয়েছি, উপজেলা গিয়েছি, সবার কাছে গিয়েছি, কিন্তু আমাদের ডাকা কেউ সাড়া দেয় নাই। সবার বাড়ি বাড়ি যে বলতেছি এবং তারা আমাদের সাথে আমাদের কথায় একমত হয়ে সাড়া দিয়ে তারা যার যার মতো যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন রোধে উদ্যোগ নেওয়া হয়েছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে ব্যবস্থা। ভাঙন রোধ বা এগুলো স্টেবল করা যায় কি করে, স্থায়ীকরণের জন্য আমরা একটা সমীক্ষা প্রকল্প প্রস্তাবনা তৈরি করতেছি। এই সমীক্ষাটা হলে সমীক্ষার আলোকে আমরা যদি কোনো প্রকল্প গ্রহণ করি, সেক্ষেত্রে এগুলোর ভাঙন প্রবণতাটা কমে যাবে বা রক্ষা পাবে, এগুলো স্টেবল চর হয়ে গড়ে উঠতে পারবে আশা করি। বন্যা সহ আশেপাশের কয়েকটি চরেও দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে সেখানকার বাসিন্দারাও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।